সকাল সকাল বেরিয়ে পড়লাম সাইট সিনে। ব্রেকফাস্ট এখনও আমাদের কারোরই হয়নি, তো যাই হোক ব্রেকফাস্ট রাস্তায় যেখানে পাবো করে নেব। তো আমাদের রাস্তা এবার পড়বে তুর্গা ফলস, বামনি ফলস, ওগুলোই দিয়ে দেখা শুরু করছি। ঘড়িতে বাজে এখন 10:40, বেরোতে একটু লেট হয়ে গেল। যাই হোক কি করা যাবে। এই যে সবাই রয়েছে। হাই হাই করো অনিন্দিতা। অনিন্দিতা কিন্তু খুব সেজেছে আজকে, তোমরা একটু দেখে বলো কেমন লাগছে। তো চলে আসলাম তুর্গা ফলসে। এখানে টুকটাক ব্রেকফাস্ট করার জন্য কিন্তু দোকান রয়েছে। এই এখান থেকে নামতে হবে, এটা দিয়ে এখান থেকে কিন্তু ফলসটাকে দেখতে খুব সুন্দর লাগছে। ওঠা নামার রাস্তাটাও কিন্তু খুব একটা স্মুথ নয়। এই আমি তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, এরকমভাবেই আমরা নেমে নেমে আসছি। এইখানটা থেকে ভিউ পয়েন্টটা ভালো লাগছে দেখতে। দেন এখান থেকে হলো এই যে রাস্তা, এই যে দেখো ধীরে ধীরে সোমো কিন্তু মানে আমার ছেলেকে নামিয়ে নিয়ে চলে এসছে। এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে। সিম্বার তো বোধহয় জলে নামার খুব ইচ্ছে, বাট দেখা যাক। ফাইনালি আমরা নিচে নেমে এসেছি। এখান থেকে হলো ফলসটা পড়ছে। এখানে দুজন দাঁড়িয়ে রয়েছে, ওরা পিছনে চলে যায়। এই যে সিম্বা এত কাছ থেকে ওয়াটারফল দেখে ও কিন্তু বেশ ভালোই এনজয় করছে। সিম্বা তো হাই বল। হ্যাঁ টাটা। আমি চলে এসেছি তুর্গা ফলসের সামনে। তো এখন তোমার ডিসেম্বর মাস, বাট জলের প্রেশার কিন্তু প্রচুর হাই। তো যদি তোমরা বর্ষাকালে আসো তখন কিন্তু এই ফলসটা আরও খুব ভালো লাগবে। তো দেখো আমার তো অসাধারণ লাগছে, খুব এনজয় করছি আমরা সবাই। বামনি ফলস দেখবো, প্রচুর টুরিস্ট কিন্তু এসছে বামনি ফলস দেখতে। দেখতে পাচ্ছ সেই লম্বা লাইন পড়ে গেছে গাড়ির। এটা হলো বামনি ফলসের গেট, এখান থেকে নিচে যেতে হবে। তুর্গা ফলসে যেটা ফিল হয়েছিল ওখানে কিন্তু সিঁড়ি নেই, কিন্তু বামনি ফলসে এখানে কিন্তু স্টেয়ার্স রয়েছে এবং অনেকটা ফ্ল্যাট জায়গা, নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। 15, 16, 17, 18, 19, 20 এটা হলো সিম্বাকে নামানোর রহস্য। এসব বলে বলে নামাতে হবে। 22, 23, 24। এখানে কিন্তু দেখো কি সুন্দর পাতা দিয়ে ডিজাইন করা হচ্ছে, কি সুন্দর ফুল বানিয়েছে দেখো। আমরা ছোটবেলায় খেজুর পাতা দিয়ে যেরকম বানাতাম ওরকমই বানাচ্ছে। মাইকেল জ্যাকসন। তো বামনি ফলসে ছোট্ট ভাইদের সাথে দেখা হয়ে গেল। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিল। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। তো তোমরা দেখো কেমন লাগলো, তোমরা কি দেখেছো ফলস দেখে আসলে? কেমন লাগলো ফলস? খুব ভালোই লাগলো। তো বলে দাও সবাইকে, বন্ধুদেরকে কেমন লাগলো? আমাদের এখানে এসে খুব ভালোই লাগলো। আপনারাও আসবেন। আর কোথেকে এসছো তোমরা? আমরা আরামবাগ থেকে। কলকাতা। আমরাও কলকাতা থেকে এসেছি। ওকে, এরপরে কোথায় যাচ্ছ দেখতে? এরপরে তুর্গা ফলস দেখতে। দেখে আসো, খুব ভালো, মিস করো না। আমরা তুর্গাটা দেখে আসলাম। ঠিক আছে, ওকে বাই।
ঘুরতে আমরা বামনি ফলসের কাছে চলে আসলাম। এই পেছনে রয়েছে, আমরা এতটুকুই এখনো নামতে পেরেছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, দেখো দেখতে কতটা ভালো লাগছে। এই ওপর থেকে, একদম ওপর থেকে, এখান থেকে হলো ফলসটা পড়ছে। তো এবার কিন্তু বামনি ফলসের নিচে নামছি। সুরজিৎরা আর চন্দ্রানী নামেনি, কেন সিম্বাকে নিয়ে নামাটা একটু চাপ হয়ে যাবে। তো আমি নিচেই একা একা যাচ্ছি। বয়স্ক লোকদের পক্ষে এটা খুবই একটা হ্যাকটিক হয়ে যাবে, না নামাই ভালো। মিনিট 10 কিন্তু ট্রেক করে চলে এলাম বামনি ফলসের একদম যে নিচের দিকটা, সেই পোর্শনে। এখানটা কিন্তু সত্যি খুব সুন্দর। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. আমরা ছিলাম ওর ওপরে, ওখান থেকে নিচে নেমে আসলাম। প্রচুর কিন্তু ট্যুরিস্ট চলে এসছে বামনি ফলসে। তো একদম নিচ পর্যন্ত কিন্তু সবাই নামতে পারছে না। তো কিছু লোক এখানে নেমেছে যারা, তারাই একমাত্র এনজয় করতে পারছে। তো ভীষণ ভালো লাগছে এখানে। মানে একটা খারাপ লাগছে, আমি একা এসেছি, বাট ওরা আসতে পারলে ভালো হতো। কিন্তু রাস্তাটা খুবই খাড়া এবং খুবই ডেঞ্জারাস, তো ওদেরকে আর আনতে পারলাম না। প্রকৃতিকে যেরকম আমরা ভালোবাসি, প্রকৃতিও কিন্তু আমাদের সেরকমই ভালোবাসে। তো কিন্তু প্রকৃতির উপর অত্যাচার করলে কিন্তু প্রকৃতি ছেড়ে কথা বলে না। তো আপনারা এখানে আসুন, বামনি ফলস উপভোগ করুন। কিন্তু এইখানে যে এত ময়লা, এই যে পরিবেশকে নোংরা করছেন, তো প্লিজ এটা আমার রিকোয়েস্ট যে এরকম করবেন না। এতে পরিবেশ নষ্ট হয়ে যায় এবং প্রকৃতির যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায়। আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট যে এরকম এখানে এই প্লাস্টিক যেগুলো কিনা ডিসপোজেবল নয়, তো সেগুলো এখানে এভাবে ফেলে নষ্ট করবেন না প্লিজ। এখন আমরা ছোলা মাখা খাবো, শাল পাতায় ছোলা মেখে দিচ্ছে দাদা। না দিদি, এই যে বলো, তুমি আমার বলো। আমি আজকে থেকে ভালোবাসবো না, আমি পোকোবল দিয়ে ভালোবাসবো, দরকার নেই। দেবো দেবো দেবো। কাঠি কোথায়? ঝাল কোনটা কম? টক বেশি আছে তো? ই দাও, কাঠি দাও, খাবো কি দিয়ে? আচ্ছা আচ্ছা, কোথায়? ও পাতা দিয়েই খায়। হ্যাঁ পাতা দিয়ে খেতে হবে। কেমন এক্সপিরিয়েন্স? ওইটা তো ফার্স্ট এক্সপিরিয়েন্স। ভালো বানিয়েছে? একটু টক দাও না। আমি বুঝতে পারছি না, পাতাটাও খেয়ে ফেলছি। দেবো, দাঁড়া একটু। আমি তো না খাওয়াতে পারছি না, দাঁড়া দিচ্ছি। আমি সরি বাবা, আমি তো পারি না খাওয়াতে এই দিয়ে। এরম করে, এরম করে নে 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 নে। ভাই তোমার কাছে চামচ নেই? আমি খেতেই পারছি। যে ধরো, চামচ দিয়ে খেয়ে অভ্যাস, তাই পাতা দিয়ে খেতে পারছে না। ধরো, এই ধরবে, এই নেবে। অভিজ্ঞ লোক। ওকে, এবার খাও না। এইবার এইবার
চলে এসেছি আমরা মার্বেল লেকে। মার্বেল লেকের পাশে কিন্তু প্রচুর দোকান, মানে টাইপ অফ মেলা টাইপ বসে গেছে এখানে। ইচ্ছে করলে তোমরা এখান থেকে টুকটাক কেনাকাটি করে নিতে পারো। মানে এমনি সময় একরকম, কিন্তু আজকে কিন্তু প্রচুর ক্রাউড, যেখানেই যাচ্ছি যেই স্পটেই প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। কি কিনলে গো? শ্যামাচালের মোয়া বলছে। শ্যামাচালে আমাদের একটা চাবি ঝোলানো, চাবি ঝোলানো বা এরকম চাবি ঝোলানোর ঘরটা অনেক কিছু আছে। ঠিক আছে। হালকা করতে একটা টেস্ট করছি, একটু হালকা। খাবে না দিও না। মুরগির মতো লাগছে, খারাপ না, ভালোই। এই যে মার্বেল লেক, এমনিতে অনেকদিন অনেক কটা ব্লগে দেখেছি মার্বেল লেক, তো সামনাসামনি দেখছি জায়গাটা খারাপ না। বেসিক্যালি অ্যাজ আ ফটোগ্রাফার হিসাবে বলতে পারি, মানে প্রি ওয়েডিংয়ের জন্য কিন্তু ফাটাফাটি। জানি না এখানে প্রি ওয়েডিং করতে দেয় কি না, তো দিলে কিন্তু দুর্দান্ত ছবি আসবে। সিম্বাই ফার্স্ট ছাগলের বাচ্চা দেখলেও খুব আনন্দ পেয়েছে। ভয় পাবে আদর করো হেডে হাত দাও, হ্যাঁ আস্তে করো, হেডে আস্তে করো, হ্যাঁ এরকম করো। ভালো আছো? বলে আমি সিম্বা, আদর করে দাও। পড়ে যাবে তুমি আমার হাত ধরো। চলো এবার দেখি। আর বাবা, এই দেখো সুরজিতের কোলে দুজনে উঠে পড়েছে। তো মার্বেল লেকে এসে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। বাচ্চাগুলো দারুণ আনন্দ করছে। কিছুক্ষণ আগে ছোট ছাগলের বাচ্চা নিয়ে খেলছিল। তো মোরাললেস কিন্তু পুরুলিয়া খুব একটা খারাপ লাগছে না আমাদের। মার্বেল লেক দেখে এবার যাচ্ছি আপার ড্যামের দিকে। তো আজকে অসিতদা কিন্তু একটা দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের জন্য। আমরা এখন আপার ড্যামে আর কি পিকনিক করব সব একসাথে। তো রান্না অলরেডি হয়ে গেছে, আমাদের ফোন করেছিল, ওরা একটু আগে চলে গেছে। তো এখন যাচ্ছি, আমরা লাঞ্চ করবো একসাথে। মাটির বাড়ি কিন্তু কত সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। তো আপার ড্যামের পাশে এরকম একটা গ্রাউন্ডে কিন্তু এখানে সবাই পিকনিক করতে চলে আসে, আমরাও চলে এসেছি। তো আমরা পিকনিক স্পটে চলে এসেছি। এই যে দাদা, বিরিয়ানি আমাদের। তো আমাদের আজকে কিন্তু দাদা স্পেশাল মেনু করেছে বিরিয়ানি। এই যে বিরিয়ানি, ও গন্ধে পুরো মামা করছে। পিকনিক স্পটটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে আমরা কি করতে এসেছি বলো? পিকনিক।
পিকনিক। কি করছো? পিকনিক? বল পিকনিক। এই অনিন্দিতা এখন সিম্বা বাচ্চাদের খাবার বানাচ্ছে। ওর মধ্যে ধুয়ে দিয়ে দাও, যতটা লাগবে দিয়ে দাও। কি লাগবে বলো, তোমার কি লাগবে? ওটা লাগবে না, অনেকটা হয়ে যাবে। হয়ে যাবে তো? ওদেরও কিন্তু ফ্রাইড রাইস হচ্ছে, এরকম দাদা সব ভেজিটেবলস কেটে রেখে দিয়েছে। বাটারটা এনেছি তোমার ব্যাগেই আছে। লেগে যাচ্ছে। আরেকটা দিয়ে দাও। সিম্বা বলো। ভালো করে ভালো করে স্যানিটাইজ করে নি হাতটা। এটা তুই একটু শুঙিয়ে দে আঙ্কেলকে, হাতের গন্ধটা। এটা হাতে আঙ্কেলকে আদর করে দে। বোনলেস আছে, তো দিয়ে দাও। স্যালাড দিয়ে দাও। প্লেট দাও। বাহ বাহ। প্লেট দাও। হ্যাঁ দেখি এই আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আর আছে কি আর কি বাকি আছে? আর কে বাকি আছে দেখ তো, কাকে শোনানো আছে? ওরে বাবা, ওরে বাবা। আচ্ছা আচ্ছা, ছোট বোন ঠিক আছে, যাও নিয়ে নাও গো। আমি তো বিরিয়ানি চলে এসছে। যেরকম গন্ধ হচ্ছে, কালার পাড়ার তুলনায় ফাটাফাটি লাগছে। অনিয়ন, এটা মুখ দিয়ে। আমরা মোটামুটি সবাই বসে পড়েছি খেতে। দাদা ডিস্ট্রিবিউট করছে সবাইকে। আমি পেঁয়াজ দেবো, এই যে। ভালো ভালো বলে দাও, তুমি বলে দাও ভালো কিনা। টমেটো? আচ্ছা বাবা তো বিরিয়ানি টেস্ট করছি। ওই যে ওইখানে জল, আঙ্কেলের কাছে যা। হেভি হয়েছে, লাইট হ্যাঁ, খুব লাইট। দাদা হেভি সুন্দর হয়েছে, লাইট কিন্তু মানে টেস্টফুল, মানে সত্যি খুব ভালো হয়েছে বিরিয়ানিটা। আর দাদা এত কম সময়ের মধ্যে এত ভালো বিরিয়ানি বানিয়েছে, মানে জবাব নেই। কি খাবি সিম্বা? জল? ঘড়িতে এখন বাজে 3:27। তো চলে এসেছি ময়ূর পাহাড়ের সামনে। তো ময়ূর পাহাড় এবার দেখবো আমরা। উপর থেকে আশা করি ভিউটা খুব ভালোই পাবো মনে হচ্ছে। কালো পাথর উপরে, কালো পাথর উপরে, এ মন পাহাড় দাদা মুটুকু মুনিনো, মুটুকু মুনিনো, এ মন পাহাড় দাদা জয় চণ্ডীতে বলো আমার কালো পাথরে মাই ছবি তুলে ছবিটা ফেলে দিবেন, ছবি ফেলিলে তোমার আঙ্গন গাড়ি বামায় বুকের কলম লুটেলি দিশা পাবে না। ইয়ার বাহ, দারুণ। এখন ফাটা। এই সিম্বা, এই যে কি বলছে বাবা? কি এটা বাবা বলো? বাঁশি? বাসের উপরে কি আছে? মোর পাখা। বাহ বাহ, দারুণ দারুণ। এই ময়ূর পাহাড়ের ওপরে বজরংবলীর মন্দির আছে, তো দর্শন করতে যাচ্ছি। চলো তোমাদেরও নিয়ে যাই। এই যে আমরা চলে এসেছি এখানে বজরংবলীর মন্দির, এবং পাশেই কিন্তু ওই দেখো একটা ওয়াচ টাওয়ার রয়েছে। ওই সিম্বা আর সুরজিৎ অলরেডি উঠে গেছে ওপরে। এখান থেকেও ভিউটা কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা সানসেট দেখতে কিন্তু দারুণ লাগবে। रहण गजण तल रे निदा में निदा रे
এখানে কিন্তু আসলে ওয়াচ টাওয়ারটায় একবার তোমরা উঠো, কেননা উপর থেকে পুরো 360 ভিউ আশা করি পাবো। দেখা যাক। সাহসী ছেলে। তো উপর থেকে কিন্তু পুরো একটা 360 ভিউ আমরা পাচ্ছি। আমরা মনে হয় ওরকম এখানে ক্ষেত্রেতে নিচে আছে। আমরা ওই জায়গায় আছি না, ওখানেও না, ওর থেকেও নিচে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে রাম মন্দির। এখানে কিন্তু রামের সমস্ত যে রামায়ণের যে কাহিনী আছে সেগুলো কিন্তু এখানে বর্ণিত হয়েছে। রাম রাম, হে হে রাম রাম, কোথা থেকে দেখি? সিম্বা চলে এসে দেখো, একদিকে শুরু করলেই হবে না, সবরই মিলন এখান থেকে। ঋষি বিশ্বের রাজদরবারে আগমন, হ্যাঁ এখান থেকে শুরু, এটা দিয়ে শুরু হবে। তো আমরা শ্রীরামের দর্শন করে নিই। কৃষ্ণের, তারপরে শ্রীরাম রক্ষা। অযোধ্যা হিল টপে কিন্তু এটা স্টেডিয়াম রয়েছে। তো চলে এসেছি দুর্গা মন্দিরে। তো চলো মাকে একটু দর্শন করে আসি। আরো দেখে, চলো চলো দেখি রাম, দেখি বাবা, সোনার বা, দেখি 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 দেখি। তো কথিত আছে এই প্রদীপ নাকি কোনোদিনও নেভানো হয়নি আজ পর্যন্ত। আস্তে 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 আমার সামনে নিয়ে আয়, 6 জন আছে। কে কেন পালাবে? ওই যে রেকর্ড হচ্ছে কিন্তু। শোন শোন শোন, এই শোনে কারণ বর্ষায় এখানে জল বেশি হয়ে যায়। কেন বলো তো? ওই যে জল বার করার জায়গা বানিয়েছে। আমি এখন দাঁড়িয়েছি সীতাকুণ্ডতে।
কথিত আছে যে রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন তখন মা সীতা যখন তৃষ্ণা পেয়েছিল তখন এখানে রামচন্দ্র তার বুড়ো আঙুলটা দাবিয়ে দিয়েছিলেন, তার ফলে এখান থেকে জল উঠেছিল, সেই জল পান করেছিলেন। তো যাই হোক, খুব একটা আমার কাছে আহামরি কিছু লাগলো না, কিন্তু পুরুলিয়ার ট্রিপে এটা একটা সাইট সিন দেখতে হবে, তাই আমরা দেখলাম, ব্যাস এইটুকুই। এই সমস্ত ঘরগুলো কিন্তু সাঁওতাল বস্তি। এগুলো কি সুন্দর দেখো, মাটি দিয়ে কি সুন্দরভাবে লেপেছে ঘরগুলো, দারুণ লাগছে। এখানে কিন্তু বাড়ির দেয়ালগুলো কি সুন্দর দেখো, রং করা, খুব ভালো লাগছে। তো দেখে একটা রাত সত্যি এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে আমাদের। এখান থেকে আপার ড্যাম শুরু হচ্ছে। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, সানসেট আরম্ভ হয়ে গেছে। সানসেটের জন্যই অ্যাকচুয়ালি এত ভালো লাগে। হ্যাঁ, এখান থেকে সানসেট দেখতে কিন্তু দারুণ লাগছে। চলে এসেছি আপার ড্যামে। পেছনে দেখতে পাচ্ছ সানসেট, অসাধারণ লাগছে দেখতে, একটা আলাদাই অনুভূতি। অবশ্যই এই যে দাদা এখানে ঝালমুড়ি বিক্রি করছে, টেস্টি টেস্টি ঝালমুড়ি যদি খেতে হয় তো দাদাকে আশা করি এখানেই তোমরা পেয়ে যাবে যদি আসো। তো দাদা একটু তুমি বলে দাও, তুমি এখানেই থাকো তো সবসময়? হ্যাঁ, এখানে। আচ্ছা, এখানে থাকি। ও মোটামুটি 8টা থেকে 5টা অবধি। 8টা থেকে 5টা, ঠিক আছে। তো দাদাদের ঝালমুড়ি কিন্তু অবশ্যই তোমরা খেও। এটা হচ্ছে লোয়ার ড্যাম। এখানে ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে দেখছি। সূর্যাস্তের সময় কিন্তু লোয়ার ড্যামটা দারুণ লাগছে দেখতে। চলো এগোনো যাক। ঘুরতে ঘুরতে চলে এসেছি বাবার কাছে, লহরিয়া শিব মন্দিরে। সিম্বা ঘুমিয়ে পড়েছে, অনিন্দিতা আন্টির কাছে আছে ওর। আমরা আসছি দুজন, বাচ্চাগুলো সব ওদের কাছে রাখা রয়েছে। এবার চলো একটু বাবার কাছে গিয়ে একটু মাথাটা থেকে আসি। এনভায়রনমেন্টটা খুব সুন্দর, একটা মেলার মতো এখানে অলরেডি। এখানে কিন্তু প্রচুর দোকান, মানে মনে হচ্ছে যেন মেলা বসেছে। এই দিক দিয়ে যেতে হবে। এই হলো বাবার মন্দির, চারিদিকে আলো জ্বলে গেছে। জয় ভোলেনাথ।
বন্ধুরা, বাবাকে দর্শন করো, তোমাদের মানত করো, অবশ্যই তা পূর্ণ হবে আশা করি। জয় ভোলে। লহরিয়া শিব মন্দির দেখে লহরিয়া এবার- ড্যাম দেখতে চলে এসেছি। চলো, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধে হয়েছে, কিন্তু সন্ধে আকাশে যে আলোর ছটা দেখা যাচ্ছে সেটা কিন্তু দারুণ। তোমরা দেখতেই পাচ্ছ, পুরো অরেঞ্জিশ চারদিকটা লাগছে। ভালো লাগছে দেখতে। দেখো, চলো তোমরা লহরিয়া ড্যামটা দেখো, ভালো লাগবে খুব। এটা হচ্ছে লহরিয়া ড্যাম। সূর্যের রক্তিম আলোয় কিন্তু ড্যামটা পুরো অরেঞ্জ কালার নিয়ে নিয়েছে। ইচ্ছে করছে বেশ কিছুক্ষণ সময় এখানে কাটাই, কি বলো? ভীষণ ভালো লাগছে। কিন্তু উপায় নেই, সন্ধে হয়ে আসছে আর আরো তো এখনো কিছু জায়গা বাকি আছে, যেরকম চরিতা গ্রামটা আমরা দেখবো। তো সন্ধে হয়ে আসছে, বেশিক্ষণ টাইম তাই আমরা ওয়েস্ট করতে পারবো না। তবে একটা জিনিস, সিনেমা হওয়ার পর অ্যাকচুয়ালি আমাদের দুজনের কোয়ালিটি টাইম একদম কাটানো হয় না, যেটা এবার অনিন্দিতারা এসছে বলে, ছেলে ওদের কাছে আছে বলে আমরা পাচ্ছি। এটা একদম সত্যি একটা কথা। ঠান্ডা হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো, sweater চুল পরা। উড়ছে আমার। আমার অতটা ঠান্ডা লাগে না, আমার ঠান্ডা, ওর খুব ঠান্ডা, তো আমার অত তবে ঠান্ডা ফিল হয় না। লাগে। কিন্তু ওর কষ্ট হলো, আমার হচ্ছে না। আমার কিন্তু দারুণ লাগছে, একটা হালকা মানে শীতের যে আমেজটা কিন্তু এখানে পাচ্ছি। সন্ধে ঘনিয়ে আসছে, তাই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের ব্লগে পুরুলিয়ার আরও বেশ কিছু নতুন জায়গার গল্প নিয়ে। তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।